নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় লেবু গাছগুলিতে ঠিক কী কী পরিচর্যা করলে আমাদের লেবু গাছগুলিও ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের সবার অত্যন্ত প্রিয় লেবু গাছগুলো এখন একই অবস্থায় নেই। মূলত চারটি অবস্থায় থাকতে পারে। সেগুলি হলো: এক, ইতিমধ্যে রিপোর্টিং করা হয়েছে বা গাছে ভারী খাবার অর্থাৎ মিশ্র জৈব সার দেওয়া হয়েছে। দুই, রিপোর্টিং করা হয়নি অথবা কোনো ভারী খাবার দেওয়া হয়নি। তিন, গাছে প্রচুর ফল এখনও আছে তাই রিপোর্টিং করা যায়নি কিন্তু ভারী খাবার দেওয়া হয়েছে। এবং চার, গাছ ছোট তাই সামনের সিজনে এর থেকে ফলের আশা নেই। আজ আমি এই প্রত্যেকটি স্টেজের বা প্রত্যেকটি অবস্থার গাছের পরিচর্যা কিভাবে করতে হবে তাই নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। গাছের পরিচর্যা বলতে কি বুঝি আমরা? মূলত 7টি বিষয়ের উপর নজর রাখতে হবে। এক, সৌররশ্মি ব্যবস্থাপনা বা সানলাইট ম্যানেজমেন্ট। 2, গাছকে খাবার প্রদান করা। 3, গাছে ম্যাক্রো ও মাইক্রো এলিমেন্টের যোগান দেওয়া। 4, জল দেওয়া। 5, প্রুনিং করা। 6, কীটনাশক ও ছত্রাকনাশকের যথাযথ ব্যবহার করা। এবং 7, খুব প্রয়োজন পড়লে পিজিআর স্প্রে করা। সবার প্রথমে আসা যাক সৌররশ্মির ব্যবস্থাপনা বা সানলাইট ম্যানেজমেন্ট নিয়ে। আমাদের লেবু গাছগুলিকে এখন কমপক্ষে 8-9 ঘন্টা কড়া রোদে রাখতেই হবে। দরকার পড়লে ছাদের সেই সব জায়গায় শিফট করুন যেখানে কমপক্ষে 8-9 ঘন্টা সূর্যালোক থাকে। এটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, না হলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। এবার আসা যাক কি খাবার দেবেন আর কি দেবেন না। প্রথম অবস্থা বা কন্ডিশন নাম্বার 1, অক্টোবর মাসে যারা গাছ রিপোর্টিং করেছেন বা গাছে ভারী খাবার অর্থাৎ মিশ্র জৈব সার দিয়েছেন তারা এখন থেকে ফুল ফোটার আগে পর্যন্ত কোনো খাবার গাছে দেবেন না, না একদমই দেবেন না। দ্বিতীয় অবস্থা বা কন্ডিশন নাম্বার 2, যারা গাছ রিপোর্টিং করেননি বা কোনো ভারী খাবার এখনও দেননি তারা এখন টবের মাটিতে অল্প করে শুধুমাত্র গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দেবেন এবং ডিসেম্বরের মধ্যে 10 দিন অন্তর 2 বার সরিষার খোল পচা জল খুব পাতলা করে দেবেন। কেমন করে সরিষার খোল থেকে তরল জৈব সার বানাতে হয় এবং কেমন করে মিশ্র জৈব সার বানাতে হয় তাই নিয়ে আমার চ্যানেলে আগেই ভিডিও বানিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা আই বটনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৃতীয় অবস্থা বা কন্ডিশন নাম্বার 3, যাদের কাছে ফল এখনও আছে তাই রিপোর্টিং করা যায়নি কিন্তু ভারী খাবার দিয়েছেন তারা যত তাড়াতাড়ি পারেন ফলগুলিকে হারভেস্ট করে নিন। এখন আর ভারী খাবার দেবেন না। সর্ষের খোল পচা জল দিন ডিসেম্বরের মধ্যে 2 বার বা যতদিন গাছে ফল আছে, তা না হলে ফলগুলো দ্রুত বাড়বে না। চতুর্থ অবস্থা বা কন্ডিশন নাম্বার 4, যে গাছ ছোট সামনের সিজনে ফলের আশা করছেন না সেই গাছে এখন অল্প করে ভারী খাবার দিন বা সর্ষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল পাতলা করে দিতে পারেন, তবে বেশি বেশি দেবেন না, গাছের গ্রোথ বুঝে দেবেন। এবার বলবো কি কি ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান গাছে দিতে হবে। প্রথমেই বলি যাদের গাছ খুব ছোট তারা এইগুলো দেবেন না, শুধুমাত্র যে গাছগুলো থেকে আমরা সামনের সিজনে ফলের আশা করছি সেই গাছেই এগুলো দেবেন। এখন আপনারা গাছে নিয়ম করে 15 দিন অন্তর 2 থেকে 3 বার এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ বা এসওপি 5 গ্রাম প্রতি লিটার জলে খুব ভালো করে গুলে খুব সকালবেলায় গাছে স্প্রে করবেন। সেই সঙ্গে টবের মাটিতে একবার প্রতি 10 ইঞ্চি টব পিছু 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, 2 গ্রাম বোরন 20%, 2 গ্রাম জিঙ্ক সালফেট ও 5 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট দেবেন। এই ক্যালসিয়াম নাইট্রেট অনেকের থাকে না, চিন্তা করবেন না। সেক্ষেত্রে আপনারা 5 গ্রাম কলি চুন শুকিয়ে নিয়ে ডাস্ট ফর্মে টবের মাটিতে দিতে পারেন।
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চুন আপনারা বছরে 2বারের বেশি একদম ব্যবহার করবেন না, কারণ চুন টবের মাটিকে অ্যালকালাইন করে দেয়। এই উপাদানগুলো একসঙ্গে গাছে না দিয়ে 2-3 দিন অন্তর অন্তর দেবেন। আর যাদের কাছে এইগুলি আলাদা আলাদা নেই, তারা যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য টবের মাটিতে দিয়ে দেবেন বা গাছে স্প্রে করে নেবেন। আর যারা সম্পূর্ণ জৈব উপায়ে পরিচর্যা করেন, তারা 7 দিন অন্তর পাকা কলা ও পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে যাবেন, অথবা বাজারে এখন জৈব পটাশ পাওয়া যাচ্ছে, সেটিও ব্যবহার করতে পারেন। এবার বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জল কিভাবে, কখন, কতটা দিতে হবে। যাদের গাছে ফল আছে বা গাছ ছোট, তারা নিয়ম করে জল দেবেন, না হলে ফলের রস শুকিয়ে যাবে বা সানবার্ন হয়ে ফল ঝরে যাবে। কিন্তু সব ফল হারভেস্ট করে নেওয়ার পর থেকে জল কম দেবেন, মানে গাছটাকে শুধু কোনো রকমে বাঁচিয়ে রাখার মতন। যেমন ধরুন, যে গাছে 1 লিটার জল দিতে হয়, সেই গাছে একদম টবের মাটি শুকিয়ে গেলে ও গাছের পাতা ঢলে পড়লে 250 ml জল দেবেন। একটি একটি করে গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। ভয় পাবেন না বন্ধুরা, আপনার গাছ মরবে না। আর বাকি সব ক্ষেত্রেই একই নিয়মে জল দিতে হবে। অর্থাৎ এখন থেকে গাছকে কষ্টে রাখতে হবে, আর তাহলেই জানুয়ারির মাঝামাঝি আপনার গাছে ফুলে ফুলে ভরে যাবে। তখন থেকে জল নিয়মিত দেবেন, কিন্তু পরিমিত দেবেন। অর্থাৎ মাটিতে শুধুমাত্র ময়েশ্চার মেনটেন করবেন, তবে টব ভাসিয়ে জল দেবেন না। মনে রাখবেন, ওই সময় বেশি জল দিলে গাছের সব ফুল ঝরে গিয়ে নতুন পাতা ও ডালপালা বেরিয়ে যেতে পারে, আবার জলের অভাবেও ফুল ঝরে যেতে পারে। তাই এই সময় ওয়াটার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবার বলবো প্রুনিং কিভাবে করতে হবে। যাদের গাছে ফল আছে, তারা ফল হারভেস্ট করার সময় একটু সফট প্রুনিং করে দেবেন, না হলে ফলের বোটা থেকে ডাইব্যাক হতে পারে। এবং প্রুনিং করার আগে প্রুনার হাইড্রোজেন পারঅক্সাইড বা যে কোনো অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন। এছাড়া গাছে যদি কোনো মরা ডালপালা থাকে, সেগুলো ভালো অংশ থেকে প্রুন করে দেবেন। এবং একদম নিচের দিকের ডালপালা যেগুলো মাটি স্পর্শ করেছে বা গাছে যদি কোনো ওয়াটার সাকার থাকে, সেগুলো প্রুন করে দেবেন। এছাড়া অযথা লেবু গাছ প্রুন করবেন না। এবার বলবো কীটনাশক ও ছত্রাকনাশক কখন ব্যবহার করতে হবে। গাছে নতুন পাতা বেরোলে 3 দিন অন্তর 2 থেকে 3 বার নিম তেল 2 ml প্রতি লিটার জলে গুলে সন্ধ্যার দিকে গাছে স্প্রে করবেন, না হলে 15 দিন অন্তর স্প্রে করলেই হবে। এবং যে কোনো একটি কপার বেসড ফাঞ্জিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 15 দিন অন্তর বিকেলের দিকে গাছে স্প্রে করে যাবেন। গাছে ফুল এসে গেলে একটু লাইট ফাঞ্জিসাইড ব্যবহার করবেন, যেমন অ্যান্ট্রাকল, তা না হলে গাছের ফুল ঝরে যেতে পারে। লেবুর ফুল ফুটে গেলে বা ফুটতে শুরু করলে আর কোনো কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না, না হলে পরাগমিলনকারী উপকারী পতঙ্গের আনাগোনা কমে যাবে, ফলে পরাগমিলন সঠিকভাবে হবে না, ফলে ফলের গুটি দাঁড়াবে না। ভিডিওর সর্বশেষ বিষয়, পিজিআর এর ব্যবহার কখন করবেন। পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর জানুয়ারির মাঝামাঝিতেও যদি ফুলের দেখা না পান, তাহলেই এটি ব্যবহার করবেন, না হলে ভুলেও করবেন না। এক্ষেত্রে অনেকে মিরাকুলান ব্যবহার করেন, তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি এই সময় এটি ব্যবহার না করাই ভালো। এর মধ্যে থাকে ট্রাইকন্টানল, যা গাছের ফটোসিনথেসিস রেটটা বাড়িয়ে দেয়। এর ফলে বেশিরভাগ সময় গাছে নতুন পাতা এসে যায়। তাই আমার মতে প্ল্যানোফিক্স বেস্ট। প্ল্যানোফিক্সের মধ্যে রয়েছে 4.5% ওয়েট পার ওয়েট আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যা সবজি ও ফল গাছে ফুল আনতে সাহায্য করে ও গাছে ফুল ঝরা রোধ করে। কিভাবে ব্যবহার করবেন বলুন তো। 1 লিটার জলে নেবেন মাত্র 5 ফোঁটা। কোম্পানি বলছে 5 ফোঁটা দিতে, তবে আমি ছাদ বাগানের গাছের জন্য 3 ফোঁটার বেশি ব্যবহার করি না। এটি একদম বেশি দেবেন না বন্ধুরা, এটি খুব শক্তিশালী। বেশি দিলে গাছ মারা যেতেও পারে, আবার পরিমিত দিলে রেজাল্ট দেখে
মন ভরে যাবে আপনার। তাই 1 লিটার জলে 3 ফোঁটা খুব ভালো করে মিশিয়ে খুব সকালবেলায় গাছে স্প্রে করবেন। যদি একবার স্প্রে করার 15 দিনের মধ্যে ফুল না আসে তখন আরও একবার স্প্রে করবেন। আর যদি ফুল চলে আসে তাহলে দ্বিতীয়বার স্প্রে করবেন না এবং এটি 2 বারের বেশি ব্যবহার করবেন না। এভাবেই পরিচর্যা করুন, ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা।